এই মাঠটাই কিন্তু বাগদা পশ্চিম পাড়ার গরুর লড়াইয়ের মাঠ। আসন্ন ঈদ উল আজহার দ্বিতীয় দিন এই মাঠেই কিন্তু গরুর লড়াই বা ষাঁড়ের লড়াই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। বাগদা সহ বাগদার আশপাশ এলাকা যেমন কোটা, পায়রা, একতারপুর, বুইকড়া সহ অভয়নগরের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই অনুষ্ঠানে লোক আসবে। অনুষ্ঠানটাকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য ইতোমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু, ষাঁড় এগুলো আনা হয়েছে মাঠ পরিদর্শনের জন্য। এবং খামারিরা ইতোমধ্যে বাগদা গ্রামে তাদের নিজ নিজ ষাঁড় বা গরুকে নিয়ে অবস্থান করছে, কারণ যেহেতু অনুষ্ঠানটা ঈদের দ্বিতীয় দিন, সেহেতু রাস্তাঘাটে জনগণের বাড়তি চাপ থাকার কারণে নির্দিষ্ট অনুষ্ঠানের দিন অর্থাৎ ঈদ উল আজহার দ্বিতীয় দিন ষাঁড় বা গরু নিয়ে আসতে অসুবিধা হতে পারে। সেজন্য একটু হাতে সময় নিয়েই খামারিরা তাদের নিজ নিজ যে ষাঁড়গুলোর লড়াইতে অংশগ্রহণ করবে সেই ষাঁড় নিয়ে কিন্তু ইতিমধ্যে বাগদা গ্রামে অবস্থান করছেন। বাগদা পশ্চিম পাড়ার পালের মাঠ এই মাঠটার নাম। এই মাঠেই কিন্তু ঈদের দ্বিতীয় দিন অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে এবং দূর দূরান্ত থেকে যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে এক্স্যাক্টভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে তাদের সামনে লোকেশনটা তুলে ধরতে চাই। এই লোকেশনটা কিন্তু আমাদের অভয়নগর উপজেলার ভেতর, আমাদের বাগদা পশ্চিম পাড়া, অভয়নগর, যশোর। আপনারা যারা ঈদের দ্বিতীয় দিন এই অনুষ্ঠানটাকে খুব কাছ থেকে উপভোগ করতে চান বা অনুষ্ঠানটাকে খুব কাছ থেকে দেখতে চান, তারা কিন্তু যে কেউ ফার্স্টে নওপাড়াতে আসবেন। এবং শিল্প শহর নওপাড়াকে চেনেন না এমন লোক কিন্তু খুব কমই আছেন। তো নওপাড়াতে এসে আপনারা ইজি বাইক স্ট্যান্ড বা স্বাধীনতা চত্বর থেকে কিন্তু ডিরেক্ট বাগদার ভ্যান পাবেন। সেখান থেকে যদি আপনারা ভ্যান বা ইজি বাইক যোগে আসতে চান তাহলে কিন্তু আপনাদের জনপ্রতি ভাড়া লাগবে মাত্র 20 টাকা এবং আপনাদের কিন্তু বাগদা পশ্চিম পাড়া বললেই এখানে নামিয়ে দিবে। এই মাঠের পাশেই কিন্তু যেহেতু মেইন রোড, সেহেতু কিন্তু আপনি রোড সাইডে নামলেই এই মাঠটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন। আর তাছাড়া বাগদা পশ্চিম পাড়াতে যখনই আপনি বলবেন যে পালের মাঠ বা যেই মাঠে ষাঁড়ের লড়াই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে সেই মাঠটাকে দেখিয়ে দিন, তাহলে যে কেউ কিন্তু আপনাকে দেখিয়ে দেবে। আর দেখিয়ে দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ মেন রোডের পাশেই এই মাঠটার অবস্থান। এবং এই ষাঁড়ের লড়াইটা কিন্তু বাগদা পশ্চিম পাড়ার অন্য আরেকটা বিলের মাঠে হতে চেয়েছিল, কিন্তু বিলে একটু কাদা পানি থাকায়, মাটি নরম থাকাতেই কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন করে এই পালের মাঠেই এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে। তবে এই মাঠটাও কিন্তু অনেকটা এরিয়া নিয়ে করা এবং ইতোমধ্যে অনুষ্ঠানটা অনুষ্ঠিত হওয়ার জন্য ইতোমধ্যে মাঠ প্রস্তুতির কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন বাঁশ দিয়ে খুব সুন্দরভাবে আর কি ঘেরা বেড়া দেওয়ার মাধ্যমে নির্দিষ্ট জায়গাতে, অর্থাৎ যে জায়গাতে খেলা অনুষ্ঠিত হবে সেই জায়গাগুলোর প্রস্তুতি কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়ে গিয়েছে। এবং যে সকল খামারিদের ষাঁড় এই খেলাতে অংশগ্রহণ করবে তারাও কিন্তু মাঠ পরিদর্শনের জন্য ইতোমধ্যে বাগদা গ্রামে এসে অবস্থান করছে এবং এই মাঠে ষাঁড়কে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে যাচ্ছে, অর্থাৎ খেলানোর আগেই ষাঁড়কে মাঠ পরিদর্শন করাচ্ছে। এই খেলাতে কিন্তু পুরস্কারেরও ব্যবস্থা করা হয়ে গিয়েছে। প্রথম পুরস্কার হিসেবে থাকবে 40,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 30,000 এবং তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে 15,000 টাকা। এই খেলার আরো বিস্তারিত বিষয়ের একটা চার্ট আমি এই ভিডিওর পিন কমেন্টে দিয়ে দিব, আপনারা অবশ্যই চেক করে নেবেন। এবং আপনাদের সকলকে দাওয়াত থাকলো ঈদের দ্বিতীয় দিন বাগদা পশ্চিম পাড়ার পালের মাঠে অনুষ্ঠিত হওয়া ঐতিহ্যবাহী ষাঁড়ের লড়াই খেলাকে খুব কাছ থেকে উপভোগ করার জন্য। ধন্যবাদ সবাইকে।